আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি মুগ পাকন পিঠার রেসিপি। এই মজাদার পিঠা খেতে যেমন মজা, দেখতেও খুব সুন্দর। মুগ পাকন পিঠার মূল উপাদান হলো মুগ ডাল। মুগ ডাল প্রথমে ভেজে নিব, নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর লবণ পানি দিয়ে সেদ্ধ করে নিব। কিন্তু ডাল ভেজে নেওয়ার পর ভিজিয়ে দেওয়ার ভিডিওটা আমি দিতে পারিনি, এটা স্কিপ হয়ে গিয়েছে। ডাল সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে ঘেটে নিতে হবে, বা আপনারা চাইলে ব্লান্ড করেও নিতে পারেন। আমি ব্লান্ড করে নিয়েছি, কিন্তু ব্লান্ড করার সময় ডালগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল, এজন্য পরে আমি আবার ওভেনে দিয়ে একটু গরম করে নিয়েছি। এরপর 1 কাপ চিনি আর আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। কিন্তু এই প্রসেসটা আপনি যদি চুলার উপর রেখেই করতে পারেন, আটা মাখিয়ে নিতে পারেন, তাহলে আরো বেশি ভালো হবে। যাই হোক, আটাগুলো মাখানোর পরে একটি ডিম ভেঙে দিব। ডিম খামিরের সাথে ভালোভাবে মাখিয়ে নিব, যেন সব একসাথে মিশে যায়। ভালোভাবে মুথে নিতে হবে। খামিরের মধ্যে যখন একটা সফটনেস চলে আসবে, তখন মুঠো ভরে আটা নিয়ে ডো বানিয়ে নিব। এরপর চলে আসবো পিঠা বানাতে। এর জন্য প্রথমে একটি পিঁড়ার মধ্যে তেল মাখিয়ে নিলাম। এখন ডোটি বেলে নিব। এরপর একটি কাঠের সাহায্যে নকশা বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো নকশা বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো বানিয়ে নিলাম। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা। পিঠাতে নকশা দেওয়া হয়ে গিয়েছে, এখন যাব ভাজতে। প্রথমে একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিলাম পিঠাগুলো। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। পিঠাগুলো ভাজতে ভাজতে একটা মিষ্টি ঘ্রাণ বেরিয়ে আসছিল। এই মিষ্টি ঘ্রাণেই মন ভরে যাচ্ছিল। পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। ভাজতে ভাজতে অনেকটাই লাল লাল ভাব চলে এসেছে। এ পর্যায়ে এখন আমি পিঠাগুলো তুলে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেলে একটি টিস্যু পেপারের উপরে রাখবো, যেন অতিরিক্ত যে তেলগুলো আছে সেগুলো যেন টেনে নেয়। এখন একটি প্যানের মধ্যে পানি দিয়ে শিরা বানিয়ে নিব। এর জন্য দিয়ে নিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। দিয়ে আবার দিয়ে নিলাম গুড় আর 1 চিমটি লবণ। দিয়ে ভালোভাবে জাল করে নিব। যখন একটু আঠালো হয়ে আসবে, তখন আমি নামিয়ে নিই। এখন শিরাগুলো পিঠার উপরে দিয়ে দিচ্ছি। এভাবেই বানিয়ে নিতে হবে মুগ পাকন পিঠা। তো রেডি হয়ে গেল আজকে আমার মুগ পাকন পিঠা। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে মুগ পাকন পিঠা বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।